ভারতের হোটেলে ভাতের খাবারের সাথে বিভিন্ন ধরনের তরকারি দেয়। আর এটি হচ্ছে ভারতের খাবার। আর যারা মুর্শিদাবাদে আসবেন এই হাজারদুয়ারির পাশে আপনি কিন্তু বাংলাদেশি হোটেল পাবেন। আর এখানে কিন্তু বাংলাদেশি প্রচুর পরিমাণে লোক আসে এই হাজারদুয়ারিতে। আর বিশেষ করে বাংলাদেশি হোটেলে কিন্তু বাংলাদেশি লোক প্রচুর পরিমাণে আসে। আর এখানে কিন্তু বাংলাদেশের হোটেল রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন। ভারতের মুর্শিদাবাদে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ দেখতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে ঘোরার জন্য এবং দেখার জন্য। কিন্তু ভারতে বিশেষ করে খাবারের প্রবলেমটা বেশি হয়, সেই কারণে বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক এখানে এসে এই খাবারটা খেতে পারে না। কিন্তু এই ভারতের মুর্শিদাবাদে এই হাজারদুয়ারি দেখতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে। আর সেই কারণে এই মুর্শিদাবাদে এই হাজারদুয়ারির পাশে বাংলাদেশের হোটেল রয়েছে। আর যারা বাংলাদেশ থেকে যখন এখানে আসবেন অবশ্যই এই বাংলাদেশের হোটেলে এসে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। আর এখানে দাম মোটামুটি অনেকটা কম এবং খাবারের মান অনেক ভালো। আর আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো, আর ভিডিওর মধ্যে কী কী ধরনের খাবার রয়েছে এবং দাম কীরকম সব কিছু ডিটেলস বলবো। চলে আসলাম ভারতের মুর্শিদাবাদে। আর এটি হচ্ছে মুর্শিদাবাদে যে হাজারদুয়ারি রয়েছে, এই হাজারদুয়ারির পাশে কিন্তু বাংলাদেশি খাবারের হোটেল রয়েছে। আর বিশেষ করে বাংলাদেশি লোক এই মুর্শিদাবাদে এই হাজারদুয়ারিতে প্রচুর পরিমাণে লোক আসে ঘোরার জন্য, দেখার জন্য। কিন্তু বিশেষ করে এই খাবারের প্রবলেমটা হয় ভারতে, বাংলাদেশি লোক অনেকটা এখানে এসে প্রবলেমটার সম্মুখীন হয়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই হাজারদুয়ারির পাশে কিন্তু এই বাংলাদেশি হোটেল রয়েছে, আপনারা নিশ্চিন্তে এখানে এসে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে খাবারের মান অনেক ভালো এবং দাম মোটামুটি অনেকটাই কম। আর এখানে কিন্তু বাংলাদেশি লোক আসে, কারণ হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশির হোটেল রয়েছে খাবারের। আর সেই কারণে এখানে কিন্তু বাংলাদেশি লোক প্রচুর পরিমাণে আসে। আর আমি আপনাদেরকে দেখাবো এই হোটেলগুলোর ভিতরে কী কী ধরনের খাবার রয়েছে এবং খাবারের মান কীরকম। আর এখানে কিন্তু ভাতের সাথে বিভিন্ন ধরনের তরকারি দেয়, বিশেষ করে ভারতে এগুলো চলে। আর আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এটি হচ্ছে বাংলাদেশের হোটেল। আর দেখুন এই হোটেলে কিন্তু ভাতের খাবারের সাথে বিভিন্ন ধরনের তরকারি থাকে। বিশেষ করে ভারতে কিন্তু এই প্রচলন রয়েছে। আর আপনি যখন ভাত খাবেন, ভাতের সাথে আপনাকে বিভিন্ন ধরনের তরকারি দিবে, সবজি দিবে, ডাল দিবে, বিভিন্ন ধরনের সবজি দিবে। আর বিশেষ করে এখানে কিন্তু খাবারের মান কিন্তু মোটামুটি ভালো, কারণ এখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশি লোক আসে। কারণ আমি যারা বাংলাদেশি লোক আসবে তাদের জন্য সাজেস্ট করতে এসব হোটেলে আসার জন্য, কারণ এখানে কিন্তু বাংলাদেশের হোটেল রয়েছে। আর যদি আপনারা শুনে যে বাংলাদেশি হোটেল এখানে রয়েছে, বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আসলে তাই, এখানে কিন্তু বাংলাদেশি হোটেল রয়েছে। আর এখানে কিন্তু বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ সবাই কিন্তু এইসব রেস্টুরেন্টে এসে খায়।
আপনারা দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের তরকারি দিচ্ছে ভাতের সাথে। আর এগুলো সবজি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, ডাল রয়েছে, আলু ভর্তা রয়েছে, বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আর বিশেষ করে ভারতের খাবারের সিস্টেমগুলো এরকমভাবে হয়। দেন আমি সাজেস্ট করব যারা মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে আসবেন অবশ্যই এখানে নিশ্চিন্তে আপনারা এসে খেতে পারেন এইসব বাংলাদেশি হোটেলে। আমি সাজেস্ট করব আপনি যখন এই মুর্শিদাবাদে আসবেন এই হাজারদুয়ারি দেখার জন্য তখন এসব খাবারের হোটেলে আপনি আসতে পারেন। আর এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশি হোটেল রয়েছে, এখানে বাংলাদেশের হোটেল রয়েছে, বাংলাদেশি লোক এখানে আসে, অনেক লোক আসে এসব হোটেলে খাবারের জন্যে। কারণ এখানে কিন্তু বাংলাদেশের হোটেল সে কারণে একটা বিশ্বাসযোগ্যতা আছে। আর এখানে কিন্তু খাবারের মান অনেক ভালো, বিভিন্ন কোয়ালিটির খাবার পাবেন, সবজি থেকে শুরু করে সব কিছুই পাবেন। আর এখানে কিন্তু ভারতের মানুষ রয়েছে, বাংলাদেশি লোক রয়েছে, সবাই রয়েছে। এখানে কিন্তু খাবারের পরিবেশন দেখুন কত রকমের আইটেমের খাবার। আর ভারতের খাবারগুলো কিন্তু এরকমের হয়। যদি আপনারা অনেকেই পছন্দ করবেন না, সমস্যা নেই, কিন্তু আপনারা খাবার সময় আপনি বুঝতে পারবেন না যে আপনি ভারতের খাবার খাচ্ছেন না বাংলাদেশের খাবার খাচ্ছেন। কারণ খাবার খুবই ভালো, খুবই ভালো। কারণ আমিও খেয়েছি, খুবই সুস্বাদু এবং চমৎকার খাবার। আর আমি সাজেস্ট করব এইসব জায়গাতে আসতে আপনি কখনোই ভুলবেন না। আর এই জায়গাটি হচ্ছে ভারতের মুর্শিদাবাদ হাজারদুয়ারির পাশে বাংলাদেশি হোটেল এগুলো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে বাংলাদেশি হোটেল। ওটি আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও সহ আলোচনা করলাম। আর আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটি হচ্ছে ভারতের মুর্শিদাবাদ হাজারদুয়ারির পাশে কিন্তু বাংলাদেশি হোটেল রয়েছে এগুলো। আর চাইলে আপনারা অবশ্যই আসবেন এবং খাবারের মান অনেক ভালো। আর যদি আপনি ভারতে আসেন অবশ্যই আমি সাজেস্ট করব ভারতের মুর্শিদাবাদে আসার জন্য। কারণ এখানে কিন্তু বাংলাদেশের লোক প্রচুর পরিমাণে আসে। একমাত্র হাজারদুয়ারি রয়েছে নবাব সিরাজউদ্দৌলার যে আমল থেকে যে হাজারদুয়ারিটা রয়েছে, সেই কারণে এখানে কিন্তু বাংলাদেশি লোক প্রচুর আসে। আর জাস্ট আমি শুধু এই ভিডিওটি দেখাচ্ছি কারণ যারা বাংলাদেশি লোক এসে খাবারের সম্মুখীন হন বা খাবারগুলো খেতে পারে না, সে কারণে এখানে বাংলাদেশি হোটেল রয়েছে খাবারের। যার শুধু আমি হোটেলে ভিডিও দেখাচ্ছি আর অন্য কোনো ভিডিও দেখাচ্ছি না।